সমুদ্রের শহর দীঘা মানেই শুধু ঢেউ আর ছুটি নয়, এখানে আছে ভক্তি, বিশ্বাস আর দিব্যতার এক আশ্চর্য জায়গা, দীঘা জগন্নাথ ধাম। নতুনভাবে নির্মিত এই মন্দির যেন পুরীর জগন্নাথ ধামেরই এক প্রতিচ্ছবি, কিন্তু সমুদ্র তটের শান্ত পরিবেশে তার নিজস্ব একটা অনুভূতি কিন্তু রয়েছে। এখানে একসঙ্গে বিরাজ করছেন ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর তাদের দর্শন মাত্রই মনে হয় মনটা যেন পরিপূর্ণ শান্তিতে ভরে উঠেছে। মন্দির চত্বরে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া যখন মুখে এসে লাগে, মনে হয় প্রকৃতি আর ঈশ্বর যেন হাত ধরাধরি করে আছেন এইখানে। দিন হোক বা সন্ধ্যা, মন্দির এক আলাদা সৌন্দর্য নিয়ে জেগে থাকে, আর যারা একবার আসে তারা বারবার ফিরতে চায় এই আধ্যাত্মিক সমুদ্র শহরে। মন্দিরের প্রতিটা কোণা, প্রতিটা নকশা আমাদের ফিরিয়ে নিয়ে যায় প্রাচীন ভারতের স্থাপত্যের মহিমায়। তাই দীঘা এলে শুধু সৈকত নয়, একটু সময় দিন আপনার ভেতরের আস্তিক সত্তাকে, আর দেখে আসুন এই অপূর্ব জগন্নাথ ধাম। ভক্তি, স্থাপত্য আর প্রকৃতির অনন্য মিলনস্থলী জায়গা, যা হৃদয়ে থেকে যাবে বহুদিন। Good morning everyone, welcome back to our channel Soulmates on the Go. আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দীঘার নতুন জগন্নাথ মন্দিরে। চলো ভেতরে যাই, তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরে ঢোকার অনেকগুলো গেট আছে। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 6 নম্বর গেট দিয়ে ঢুকে যে পার্কিংটা পড়ে ঠিক আমার পেছনে, ওইখানে গাড়িটা আমরা পার্ক করেছি। করে তারপরই রয়েছে জুতো রাখার জায়গা। সেইখানে আমরা জুতোটা রেখে একটু ওই দিক করে দেখা, ওইখানে জুতোটা রেখে আমরা এবার ভেতরে যাব। জুতোটা আলাদা আলাদা করে রাখতে হচ্ছে, ভেতরে কোনো ট্রাইপড স্ট্যান্ড নিয়ে ঢোকা অ্যালাউড নয়। আর নর্মাল ফোন নিয়ে ঢুকতে দেবে, ক্যামেরাও মোস্ট প্রবাবলি কোনো রকম অ্যালাউড নয়। আর আমরা যেখানে গাড়ি রেখেছি আপাতত সেটা পার্কিং ফ্রি, কারণ সেটার কোনো রকম কোনো চার্জেস অ্যালট করা হয়নি গভর্নমেন্ট থেকে। চলো আমরা এই লাইনটা ধরে, এই যে রাস্তাটা আছে এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছি। তো আমরা জুতো রেখে কিছুটা এগিয়ে এলাম। এগিয়ে আসার পর এই 6 নম্বর গেটের সামনে এদিকে পড়ছে হচ্ছে পুজোর ডালার দোকান, আর ডান দিকে পড়ছে হচ্ছে জগন্নাথ মন্দির। তো আমরা এখান থেকে আগে পুজোর ডালা নেব, ডালা নিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করবো। তো আয় আমরা এখন ডালাটা নিয়ে নিই। এই হচ্ছে সেই ডালার লাইন। একটাই কাউন্টার এখানে খোলা রয়েছে, তো লাইনটা যথেষ্টই লম্বা। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে পাশে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন, একটা একতলা বিল্ডিং। সম্ভবত ডালার দোকান বা পুজোর সামগ্রীর যে দোকান সেটা হয়তো এখানে খোলা হবে। তো এখানে প্রচুর দোকান খালি রয়েছে, হয়তো সামনেই হয়তো কিছুদিনের মধ্যে খোলা হবে বলে খবর পেলাম। তো আমরা এখন আগে ডালাটা নেব, দেখি এখানে ডালার দাম কেমন, সবটাই তোমাদেরকে জানাবো। এখান থেকে ডালা নিয়ে আমরা তারপর মেন মন্দিরের মধ্যে প্রবেশ করব। ভেতরে কাউন্টারে প্রসাদ পাওয়া যাচ্ছে 50 আর 100 টাকার। আমরা 100টা নিয়েছি। এখানে রয়েছে লাড্ডু, গজা আর প্যারা। আর তোমরা চাইলে 50-এরটাও নিতে পারো। 50-এরটাতে বোধহয় শুধু লাড্ডু আর গজা আছে, আমি শিওর নই, বাট মনে হলো। তো চলো আমরা এখন ভেতরে ঢুকবো। পুজো নেওয়া হয়ে গেছে, আমরা পুজো নেবো ভেতরে গিয়ে। এখানে গরম কিন্তু খুব একটা লাগবে না তোমাদের, কিন্তু ওয়েদার প্রচন্ড হিউমিড। যে ঘামে না সেও ঘামবে। তো অবশ্যই তোমরা যারা খুব ঘামো একটু রুমাল বা কিছু ওয়েট ওয়াইপস ক্যারি করবে, কারণ এক্সেসিভ ঘামাবে এখানে। একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে যে মেন গেট যেটাতে আমরা ঢুকলাম 6 নম্বর গেট, প্রতিটাতেই কিন্তু প্রচন্ড চেকিংয়ের কড়াকড়ি রয়েছে। মানে এখানে ঢোকার সময় প্রত্যেকে ব্যাগ, পকেটস সবকিছু চেক হচ্ছে। তো তোমাদের যদি কারোর ব্যাগে বা পকেটে চারের পরে আসবে সিগারেট, লাইটার, দেশলাই বা কোনো ইনফ্লেমেবল কিছু, ঠিক আছে, বা পলিথিন প্যাকেট, সেটা কিন্তু তোমাদের গাড়িতে, অটোতে, টোটোতে বা যে যেটাতে আসবে বা হোটেলে
রেখে দিয়ে এসো, কারণ এখানে কিন্তু এগুলো নিয়ে ঢোকে একদমই অ্যালাউ না। মন্দিরের পবিত্রতাকে তোমরা রক্ষা করো। আর সামনেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। চলো আমরা আস্তে আস্তে দিকে যাই। জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ ধামের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে একটি অরুণ স্তম্ভ। এটা 16 মুখী আর প্রায় 34 ফুট বা 10 মিটার উঁচু এক শিলা ক্লোরাইট পাথরের স্তম্ভ, যার ওপর সূর্যের মানে অরুণের মূর্তি রয়েছে। এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরে যে এসেছি, দীঘার মন্দিরে এসে এর সামান্য একটু ইতিহাস না বললে তাহলে কিন্তু আমার দর্শকদের সাথে সম্পূর্ণভাবেই একটা অবিচার করা হবে। তো প্রথমেই যেটা বলবো, এখানে কিন্তু ভিড় প্রচণ্ড রয়েছে, রোববারের বেলা, তো ভিড়টা মারাত্মক আছে। এখানে প্রথম যেটা হচ্ছে সেটা 2018 সালের 20শে ডিসেম্বর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, এই দীঘার জগন্নাথ মন্দিরের কথা প্রস্তাব করেন। তারপর এখানে জমির খোঁজ শুরু হয় এবং সেটা দায়িত্ব দেওয়া হয় দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। তারা দীঘা স্টেশনের ঠিক পাশেই 20 একর জমি এই মন্দির কমিটিকে অ্যালট করে। তারপর 2022-এর মে মাসে এই মন্দির তৈরি শুরু হয় এবং 2025 সাল মানে এই বছরেরই 30শে এপ্রিল, যেটা অক্ষয় তৃতীয়া শুভ দিন, সেদিন মন্দির উদ্বোধন করা হয়। দেখো, পুরীতেও জগন্নাথ ধাম আছে, দীঘার মন্দিরকেও জগন্নাথ ধামই বলা হচ্ছে, কিন্তু তবুও আমরা সবাই জানি দুটো জায়গায় আমাদের মনের খুবই কাছে, দুটো সৈকত শহরই, কিন্তু তারপরও পুরীর জগন্নাথ ধামের সাথে কিন্তু কারোরই তুলনা চলে না, যদিও ঠাকুর সর্বত্রই বিরাজমান। এসো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি অংশটাকে দেখি। আমরা মেন মন্দিরের প্রাঙ্গণে এসে গেছি, ভেতরটায় ঢুকে গেছি। গেট থেকে ভেতরে ঢুকে এখানে পরপর 4টে গেট পড়বে মেন মন্দিরে ঢোকার জন্য। প্রথম গেটটা আমাদের পেছনে, প্রথমে এটা দিয়ে ঢুকে তারপর আরও 3টে গেট পড়বে, তারপর হচ্ছে আসল ঠাকুরের গর্ভগৃহ। আর তোমরা একটু ভালো করে নোটিস করলে, একটু ডিটেলে দেখলে বুঝতে পারবে এই মন্দির তৈরি কিন্তু স্যান্ডস্টোন পাথরের। তো আমরা একটু ভালো করে যদি দেখি, এটার সাথে কিন্তু পুরীর কলিঙ্গ যে আর্কিটেকচার আছে তার কিন্তু বিশেষ মিল আছে। আর তাছাড়া আমরা যদি মনে করতে পারি, দেন কলকাতায় জোকাতে যে স্বামীনারায়ণ মন্দির আছে, সেই মন্দিরের যে আর্কিটেকচার তার সাথেও কিন্তু বেশ মিল পাবো আমরা। এই মেন মন্দিরের প্রথম গেটটা দিয়ে ঢুকতেই আমরা দেখতে পাবো স্যান্ডস্টোন পাথরের তৈরি এই দুটো সিংহের মূর্তি আছে, এরকম একটা এই দিকে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। গেটের দুপাশে দুটো মূর্তি রয়েছে। চলো আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো। এই হলো সিংহদ্বার। আর এই বিশাল বড় বড় কাঠের দরজা দিয়ে ঢুকেই পুরীর জগন্নাথ দেবের আদলেই ভেতরে রয়েছে প্রভু জগন্নাথের একটি আবক্ষ মূর্তি। আর এই সিংহদ্বারটি অত্যন্ত বড় এবং এর মধ্যে কোষ্ঠী পাথরে তৈরি অন্যান্য দেবতাদেরও মূর্তি রয়েছে। এই যে দরজাটা তোমরা দেখছো, এটা কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু কাঠের কারুকার্যে ভর্তি। আমরা প্রথম দুয়ার দিয়ে ভেতরে ঢুকে দুপাশেই পড়বে এরকম দুটো দিঘি ছোট ছোট, আর এখানে প্রচুর অজস্র পদ্ম ফুল ফুটে আছে। তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগবে যখন আরো পদ্ম ফুটবে। ওই দিকটা আরো ভালো লাগছে, অনেক বড় বড় পদ্ম ফুটে আছে। এই মন্দিরের জায়গাটা এতটাই বড়, এখানে প্রচন্ড ভিড় আজকে, পেছনে দেখতে পাচ্ছ, তাও কিন্তু কোনো রকম কনজেশন হচ্ছে না, কোনো রকম ভিড় ভাট্টা ঠেলাঠেলি এরকম মনে হচ্ছে না। কিন্তু প্রচুর লোক এসছে, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে, তা সত্ত্বেও কিন্তু জায়গাটা কোনোভাবেই ছোট লাগছে না। এই দীঘার জগন্নাথ মন্দিরের স্থাপত্য ভাস্কর্য কিন্তু এক কথায় অনবদ্য, অসাধারণ।
আমরাই জাস্ট দ্বিতীয় দুয়ার থেকে বেরিয়ে তৃতীয় দুয়ারের দিকে এগোলাম, মানে যেটা 3 নম্বর গেট। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 3 নম্বর গেটটা বন্ধ রয়েছে। তো কোনো কারণে হয়তো বন্ধ আছে, তো বন্ধ থাকার জন্য আমরা 3 নম্বর গেটের বাঁ পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওখান দিয়ে আমরা 4 নম্বর গেট মানে মেন যে মন্দির গর্ভগৃহ সেদিকে আমরা এগিয়ে যাব। দীঘার মন্দিরের নামও দেওয়া হয়েছে জগন্নাথ ধাম এবং পুরীর মন্দিরের নামও দেওয়া হয়েছে আসল নাম, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। 4 ধামের এক ধাম বলা হয়। দেখো, পুরীর জগন্নাথ ধাম না দীঘার জগন্নাথ ধাম, এই তর্ক আমার মনে হয় চলতেই থাকবে উড়িষ্যাবাসী এবং বাঙালির মধ্যে। সেসব তর্ককে দূরে সরিয়ে রেখে আমি ওকে একটা জিনিস দেখাতে বলবো। এইদিকে পুরো মানুষের ঢল নেমেছে, আমরা দেখতে পাচ্ছি। যতটা মোবাইল ক্যামেরায় বন্দি করা যাচ্ছে, কারণ এখানে অন্য কোনো রকম ব্লগিং ক্যামেরা অ্যালাউ করছে না, কোনো রকম কোনো গিম্বল বা কিছু অ্যালাউ নয়। প্রচুর ঢল, মানে দীঘাতে এক প্রকার মানে পর্যটকদের বিস্ফোরণ শুরু হয়েছে। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসছেন। যারা দীঘা আসতেন না বা মন্দারমণি বা তাজপুর বা অন্যান্য জায়গায় যাচ্ছিলেন, তারাও দীঘা আসছে। প্রচুর লোক দীঘা আসছেন। আর যারা দীঘা আসছেন তারা জগন্নাথ মন্দির আসছেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া এক প্রকার যাচ্ছে না। দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা কিন্তু 213 ফিট বা 65 মিটার। আর পেছনেই তোমরা দেখতে পাচ্ছ যে ধ্বজা আছে, সেই ধ্বজা কিন্তু পুরীর মন্দিরের মতোই এখানেও প্রতিদিন চেঞ্জ করা হয় বিকেল 4:30টার সময়। ঠিক যেমন কলকাতা নিউ টাউনের জগন্নাথ মন্দির হিটকোর তৈরি, এই মন্দিরও কিন্তু হিটকোকেই দায়িত্ব দেওয়া হয় ফর কনস্ট্রাকশন। আর এটা 250 কোটি টাকার একটা প্রজেক্ট। আর 29শে এপ্রিল, এই বছর 29শে এপ্রিল 2025-এ এখানে মহাযজ্ঞ হয়। আর 30 তারিখ মানে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বর গেট থেকে বেরিয়ে, মানে গেটের পাশ দিয়ে বেরিয়ে আমরা এখন 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আকাশের যে অবস্থা, এবার কিন্তু পা চালাতে হবে। প্রচন্ড মেঘ করেছে এখানে, খুব কপাল ভালো, নিচে কিন্তু একদম গরম নয়। আর এখানে মন্দিরের বাইরে এরকম অনেকগুলো ছোট ছোট আরো মন্দির রয়েছে, কোষ্ঠী পাথরের মন্দির। ঠিক আছে, এখানে অনেক দেবদেবীদের মন্দির এই গোটা মন্দিরের চারপাশটা ঘিরে রয়েছে, পুরোটাই কোষ্ঠী পাথরের বানানো। সামনের দিকটা দিয়ে এলাম, এসে এই বাঁদিকে পড়ছে, এই সামনে সবাই ঢুকছে, এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহের রাস্তা। এখান দিয়ে ঢুকে কিন্তু আমরা আস্তে আস্তে পুজো দেওয়ার দিকে এগিয়ে যাব। চলো আমাদের সাথে মন্দির দর্শন করো। জয় জগন্নাথ। এখানে এত দর্শনার্থীদের ভিড়ের মধ্যেও পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। ডান দিকে আলাদা করে লাইন করে ঝুড়ির মধ্যে সেই পুজো নিয়ে ঠাকুরকে নিবেদন করা হচ্ছে, তারপর ওখান থেকেই আমাদেরকে সেই প্রসাদ সংগ্রহ করতে হচ্ছে। এখানে প্রভুর বিগ্রহ নিম কাঠের তৈরি। সামনে এই যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই দড়িটা কিন্তু কোনো সাধারণ দড়ি নয়, এটা দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজার দড়ি। তো যারা যারা
প্রভুর কাছে প্রার্থনা করতে চাও তারা কিন্তু দড়িতে মাথা ছুঁয়েও নিজের মনের ইচ্ছের কথা প্রভুকে জানাতে পারো। প্রভু জগন্নাথকে দর্শন করে বেরিয়ে আসার পর এই মেন মন্দিরের বাইরে চারপাশে এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে, অনেক দেবতাদের মন্দির রয়েছে এবং মূর্তি রয়েছে, সেগুলোকে অবশ্যই কিন্তু তোমরা দর্শন করতে ভুলবে না। এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরিয়েছি, হাতে এই প্রসাদটা রয়েছে। এই পুজো দেওয়ার পর এখন আমরা জাস্ট বাইরে এসে দাঁড়ালাম, আর বাইরের ওয়েদারটা কিন্তু এখন সত্যি মনোরম রয়েছে। একটা কথা জানি রাখি, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণভাবে এই মন্দিরের যে বাইরের অংশটা, যে চাতালটা, এটা পুরোপুরি কিন্তু মার্বেল পাথরের তৈরি। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই মার্বেল পাথরটা কিন্তু ভিয়েতনাম থেকে আনানো। একটা কথা তোমাদেরকে বলে দিই, আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা আছে, এটা খুবই কপাল ভালো প্রভু জগন্নাথ দেবের কৃপা। এই মার্বেল পাথর কিন্তু একদম ঠান্ডা, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। কিছুদিন আগে আমার এক রিলেটিভ এখানে এসেছিলেন দুপুরবেলা, তিনি বলছেন যে এই মার্বেল পাথর এতটাই গরম হয়ে যাচ্ছে যে হাঁটতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। এখানে পরপর এরকম বড় বড় কন্টেনারে করে ঠাকুরের ভোগ আনা হচ্ছে। টিপটিপে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ছাতা বের করে নিতেই হলো, কিচ্ছু করার নেই। তোমাদেরকে টাইমিংটা বলে দিই। মন্দির খোলে ভোর 6টার সময় আর বন্ধ হয় বেলা 1টায়। আবার বিকেল 4টায় খোলে, 9টা অবধি মন্দির খোলা থাকে। 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায় রাত্রিবেলা। আমরা 6 নম্বর গেট দিয়ে যখন ঢুকেছি, 6 নম্বর গেট দিয়ে সোজা ঢুকতেই হচ্ছে, একদম সোজা গেলে ঠাকুরের মন্দির, মেন মন্দির। কিন্তু তার দুপাশে 6টা করে 12টা বাতিস্তম্ভ আছে। এই যে আমাদের এইখানে দেখতে পাচ্ছি, এই দিকে 3টে, আর উল্টো দিকে 3টে, আবার ওই দিকে, মানে এটা হচ্ছে বাঁ দিক পড়ছে, ডান দিকেও সেম 6খানা বাতিস্তম্ভ আছে। মন্দির থেকে বেরিয়ে বা 6 নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকে পড়বে এই 3টে রথ, জগন্নাথ, বলভদ্রদেব এবং সুভদ্রা। এই 3টে রথ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মন্দিরের দায়িত্বে রয়েছে কিন্তু ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। মন্দিরের পুরো পুজো আচ্ছা, ঠাকুরকে ভোগ নিবেদন, আমরা যে পুজো দিচ্ছি সেটা পুজো করানো, সবকিছু পুরোহিত সমস্ত কিছু ওনারাই রয়েছেন। একটা খুব ভালো বিষয়, পুরীর জগন্নাথ ধামে যেরকম পান্ডারা রয়েছেন তারাই যেমন অনেকটা পুজো দেওয়াটা কন্ট্রোল করেন, এখানে কিন্তু কোনো পান্ডাদের ব্যাপার নেই। আপনি নিজের ভোগ বা মানে ডালা যেটাকে আমরা বলি, পুজোর প্রসাদ কিনবেন, নিজেই পুজো দেবেন। পুজোর ডালার কেমন দাম আমরা বলে দিয়েছি। আচ্ছা, জুতো রাখার বিষয়তে আমাকে সৃষ্টি জিনিস মনে করালো, আমরা যেমন জুতো রাখার কাউন্টারে জুতো রেখেছি, তো এটা 6 নম্বর গেটে কাউন্টারে জুতো রাখার কাউন্টার ওখানে পেয়ে যাবেন। কিন্তু যারা ওখানে জুতো রাখছেন না বা অন্যান্য গেট দিয়ে ঢুকছেন, তাদের কিন্তু গেটের বাইরে জুতো রেখে আসতে হবে। সেক্ষেত্রে জুতো যদি মিসপ্লেস হয় বা চুরি হয়, সেটার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই আমি অন্তত পার্সোনালি এসে বলবো যে 6 নম্বর গেট দিয়ে আসুন। এটা অনেক অর্গানাইজড, জুতো রাখার জায়গা রয়েছে, ব্যাগ ট্যাগ আপনি রেখে আসতে পারবেন, গাড়ি পার্কিং করতে পারবেন, এটা আপনাদের জন্য ভালো। ছ নম্বর গেটের বাইরে এটাই বিশাল বড় একটা জগন্নাথ মন্দিরের পার্কিং। আজকের ব্লগটা আমরা যেইখানে দাঁড়িয়ে শুরু করেছি, এক্স্যাক্টলি সেই জায়গাটাতে দাঁড়িয়েই শেষ করছি। সো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখিয়েছি, সবকিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, যতটা আমরা পেরেছি ততটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি হচ্ছে। সো আমরা এখন এখান থেকে বেরোবো, পুরোটাই ঘোরা হয়ে গেছে। তো দেখা যাক আমরা নেক্সট এরপরে যে জার্নিটা কন্টিনিউ করব, যেভাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সব আলাদা আলাদা এপিসোড ওয়াইজ বেরোবে, সেগুলো অবশ্যই চেক আউট করতে ভুলো না।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে, আর তোমরা যদি চাও আমরা নতুন কোনো জায়গা কভার করি বা নতুন কিছু দেখাই সেটাও আমাদেরকে সাজেশন দিতে পারো কমেন্ট বক্সে। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।